birthday to you. Happy birthday to you. Happy birthday, Bormosai. Happy birthday to you. Happy birthday to cut. Happy birthday Cut. Happy birthday to you. Happy birthday আর কি বন্ধ করে দেবো ভাই? বন্ধ করে দেবো। তো দেখতেই তো পেলে বন্ধুরা, রাত্রিবেলা কেক কেটে তারপরে শুয়ে পড়েছিলাম। তো কেকটা খাওয়া আর হয়নি, অল্প খাওয়া হয়েছে। তো রোজকারের মতন সকাল 5:30টায় ঘুম থেকে উঠে গেছি। তো উঠে আজকে সমস্ত কাজকর্ম সেরে, তোমরা তো দেখেইছো আমার আগের ভিডিওতে যে আমি কি সারাদিন করি। তো করে বাড়িতে আমি এদিকে পেঁয়াজ, আদা, রসুন যা যা আমার লাগবে সব রেডি করে রেখে প্রত্যেকটা হাঁড়িতে চাল ভিজিয়ে রেখে চলে এসেছি বাজারে। মিক্স ফ্রাইড রাইস করবো, তো ওই জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। বাজারে আর বেশি ভিডিও করতে পারিনি, কারণ হাতে প্রচুর জিনিসপত্র ছিল। বুঝতেই পারছো, একটা আয়োজন করছি নিজে একা হাতে, তো একটু তো কষ্ট তো হবেই। তো যাই হোক, আমার বরের জন্য একটুখানি করতে আমার একটুও কষ্ট নেই। তো দেখো বাড়িতে এসে গেছি, আজকে টিফিনটা করিনি, কিনে এনে খেয়েছিলাম। তো দেখো এসে গেছি বাড়িতে, এসেই আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি। চালটা তো ছিল ভিজানোই, তো তাড়াতাড়ি ভাতটা আমার হয়ে যাবে, কারণ ফ্রাইড রাইসের চাল। আর এখন আমি যেহেতু চিকেন মাঞ্চুরিয়ান করবো, তো মাঞ্চুরিয়ানটা একটুখানি আগে মেখে রাখবো। আর মা আর বড়বতির জন্য নিয়ে এসেছি একটুখানি খাসির মাংস, আর নিয়ে এসেছি বাগদা চিংড়ি আমার ছোটো জামাইবাবুর জন্য, আমার ছোটো নন্দা জামাইয়ের জন্য, সে যেহেতু মাংস খায় না। আর এখানে আছে ছোটো চিংড়ি মাছ মিক্সড ফ্রাইড রাইসে ব্যবহার করার জন্য। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে প্রিপারেশান তৈরি করে নিই। আর এখানে আছে চিকেন, যেটা আমি মিক্সড ফ্রাইড রাইসে ব্যবহার করব। তো এখানে আমি বসে পড়েছি বন্ধুরা চিকেন মাঞ্চুরিয়ান, চিলি চিকেন নয়, মাঞ্চুরিয়ান বানাবো বলে আমি চিকেনটাকে ম্যারিনেট করতে বসে পড়েছি। জানো তো বন্ধুরা, আমি না এখন চিলি চিকেনের মতন করে পিস করে না বানাই না, একটুখানি চিকেনটাকে ডুমো ডুমো পিস করে নিয়ে আসি। তাতে কি হয়, মাংসটা একদম সফট হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই চিলি চিকেনের মতন করে পিস না করে এরম করে কুচো কুচো করে পিস করে এনে একদিনকে চিলি চিকেন বানিয়ে দেখো, ওটাকে মাঞ্চুরিয়ানই বলে। তো দেখবে কত সুন্দর খেতে টেস্ট হয়, দারুণ। তো চলো চপ্পর করে মাখিয়ে রেখে দিই আমি। তো বন্ধুরা, একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, 2 হাঁড়ি ভাত হয়ে গেছে। আর এখানে করে নিচ্ছি আমি খাসির মাংসটা। তো এই দেখো বন্ধুরা, খাসির মাংসটা আমি কুকারে দিয়ে দিয়েছি। আর এপাশে কড়াইয়ের মধ্যে হচ্ছে এখানে চিংড়ি মাছের মালাইকারি, তারই মশলাটা আমি করে নিচ্ছি। তো বুঝতে পারছো যে আমি আজকে কত কিছু রান্না করছি, একা হাতে সবটাই নিজে করে নিচ্ছি। হ্যাঁ, শুধু আমার বাড়িতে যে মেয়েটি কাজ করে, ওকে আমি কখনো কাজের লোক বলি না, তো ছোটো বোনের মতনই। তো ও আমাকে একটুখানি গাজর আর বিনসটা কেটে দিচ্ছে, যেহেতু আমি ওটা কাটতে গেলে আরও টাইম চলে যাবে। তো দেখো মালাইকারিটা হয়ে গেছে, আর আমি চিকেন পকোড়াগুলো বসিয়ে দিয়েছি বন্ধুরা, কারণ প্রায় 2টোর কাছাকাছি বাজতে যায়। দুষ্টুকে স্নান হয়ে গেছে, দুষ্টুকে এবার খাওয়াতে যাব। তো বুঝতেই পারছো, মার তো শরীরটা খারাপ, তোমরা সবাই জানো। তো মাকে ওদিকে গাটা মুছিয়ে মাথা টাথা ধুয়ে রেখে দিয়ে সবটা করে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এই পকোড়াটা ভাজা করে রেখে তারপরে গেছিলাম মার কাছে, এইটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো মাম্পি ওদিকে এটা দেখেছে ভাজাটা। তো চলো দুষ্টুকে আবার একটু খাওয়া দাওয়া করিয়ে নেব। তো দেখো বন্ধুরা, দুষ্টুকে আমি খাইয়ে দাইয়ে রেখে দিয়ে এসেছি ঘরে। তো দেখো এখানে চলে এসেছি মিক্সড ফ্রাইড রাইসটাকে মানে মেশাতে। তো বুঝতেই পারছো বন্ধুরা যে দেরি অনেকটাই হয়ে গেছে, প্রায় 2টো তো তোমাদেরকে বললামই। তো সবাই চলে আসবে আমার ননদরা বাড়িতে, আমরা এতজনা লোক। তো তাড়াতাড়ি করছে, মানে তাড়াতাড়ি করে করছি। তার মধ্যে এসেছে আমার বরের একটি পার্সেল, যেটা আমি ওকে মানে গিফট দিয়েছি। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর দেখো বন্ধুরা, কত বড় কড়াইটা, ঠিক আছে। তো এই যে কড়াইটার মধ্যে এতটা রাইস, মানে 20 থেকে 25 জনের মতো রান্না, এতটা রাইস নাড়া দিতে যে আমার কি কষ্ট হচ্ছে, তোমরা আশা করছি আমার হাতটা দেখে বুঝতে পারছো, হাতটা বেঁকে চুরে যাচ্ছে। তো চলো একটুখানি নাড়াচাড়া দিয়ে আমি তারপর যাই। বর এসে গেছে ঘরে, ওকে গিয়ে গিফট একটুখানি দেখাই যে ওর কেমন লেগেছে। ওকে ফোন করে বলে দিয়েছি আমি, কারণ দেখো
আমাদের মধ্যে এখন আর সেরকম নেই যে গিফট সারপ্রাইজ পাই। ও জানে কিছু একটা আমি এনেছি। তো চলো ওকে গিয়ে দেখাই কি এনেছি আমি। চলো তোমরাও আমার সঙ্গে চলো, দেখি ওর রিয়াকশনটা কি হয় ওর মনের মতন জিনিস দেখে। রান্না করতে করতে ঘরে চলে এসেছি, প্রচণ্ড গরম রান্নাঘরে, এত রান্না সব একা দেখতে তো তোমরা পাচ্ছ। তো আসলাম একটা জিনিস দেখানোর জন্য, আমার বরমশাই গিফট, যেটা আমি ওকে দিয়েছি। জানো গিফট এত সারপ্রাইজ দেওয়ার পর আমাকে বদনাম করছে, বোঝা করতে কে বলেছে। যেহেতু বলছি গিফট দিয়েছি, আমার জন্মদিনে কিচ্ছু দেয়নি। দেখো এটা ওর গিফট, এই দেখো। তো আশা করি বুঝতেই পারছো এর মধ্যে কি আছে। ধরো ফোনটা দেখাই, এই দেখো বন্ধুরা, এই দেখো কালকে অর্ডার দিয়েছিলাম, এটা আজকে চলে এসেছে। তো এই যে এটা তো দাদা ভাইয়ের সারপ্রাইজ গিফট, অনেকদিনের পছন্দ ছিল, কিন্তু দুর্ভাগ্য বিষয়ে পায়ে হচ্ছে না, ওর এক সাইজ বড় লাগবে। তো পছন্দ হচ্ছে না বলো, তোরা পছন্দ হয়েছে? হ্যাঁ তোরা পছন্দ হয়েছে তাহলে বলো। এত সুন্দর সুন্দর রান্না, সবটাই মনের মতন। খাসির মাংস খেতে ভালোবাসে, বাইরে ওরে আমাকে বলছে ওর থেকে বলেছিল, দোকান থেকে এখন এসেছে, ঢুকছে, আমি বলছি যে দোকানে গিয়ে বসে আছে একটু আমাকে ও আজকে দোকানে রাত্রিবেলায় বন্ধুকে রুটি আর মাংস খাওয়াবে। তো ওখানে গিয়ে মাংস খাওয়ানোর জন্য পেঁয়াজ রসুন ছুলছে। এখানে যেহেতু বলেছি করতে, তখন আমাকে কি বলছে, কি ইচ্ছা করে না বউকে সাহায্য করি, দোকানে বন্ধুদের খাওয়ানোর জন্য সাহায্য করছো। এখানে তো তোমরা পারো, ওখানে করার কি আছে? ওখানে আমরাই করি সবাই মিলে। তোমরা পারো, দেখতে তো আর এত পাচ্ছো। বারবার করে বলছো কেন? করেছো করেছো করেছো, তোমায় করতে গিয়ে বলেছি, যদি তোমার কষ্ট হয় তাহলে। ক্যামেরাটা কিন্তু অন করা আছে, বেরম করে সবার সামনে বলছো। কি বলছি? ঠিকই তো বলছি। এই যে আমাকে উল্টো পাল্টা বলছো, তুমিই তো বারবার বলছো। তা আমি কি একটু আশা করতে পারি না বলো বন্ধুরা, যে আমাকে একটুখানি সাহায্য আশা করবে? করতে বা আশা, ও মানে তোমার আমাকে সারপ্রাইজ দেওয়াটা উদ্দেশ্য না, তুমি আশা করো না, সেটাই উদ্দেশ্য। এত কিছু করে যদি এরকম করে বলে, করতে কে বলেছিল, কেমন লাগে বলে। মানে এসে আমি গামছা গলায় দিয়ে তোমাকে বলি, ওগো তুমি আমার কত ভালো কাজ ইস, করেছো। কি অসভ্য। বন্ধুরা, ওরে বাজে কথা শুনে আমার এখন লাভ নেই, কারণ ওদিকে আমি চিকেন পকোড়াটা বসিয়ে দিয়ে এসেছি, চিকেনটা করব। তো দেখাতে আসলাম শুধু গিফটটা, যেহেতু ও ঘরে ছিল না, তো শুধু এইটুকু বলেছি বলে এত কথা শোনাচ্ছি। তো বলে দিয়েছি পরের থেকে করবো না আর, না ভালোবেসে না করবো না এখন না চোখা না শোনা। না 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 কি না না না, না আসল কথা এটা আমার মনের কথা না, আচ্ছা, সত্যি আমি মনের কথা বলি। আমি খুবই আনন্দিত হয়েছি এবং খুবই সারপ্রাইজ, কারণ আমি প্রস্তুত ছিলাম না এই জিনিসটা। আর গিফটটা তো আমার খুব মনের মতো হয়েছে, বিশেষ করে অ্যাডিডাস কোম্পানির শ্যু। আমি এই জুতো কালকে এত থেকে কেকটা কাটলাম, ও জানেই না যে আমি কেক আনা করিয়েছি। আমি খুবই ভালোবাসি এই জুতো পরতে। আমি সারপ্রাইজ দিতে ভালোবাসি, ও দেয় না, ও পারে না আমার ওসব খুব দিতে। আনন্দ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় জুতোটা ছোট হচ্ছে, আবার চেঞ্জ করতে হবে। আসলে ও জানে যে আমার বউ সব করে, এই জন্য ও কিছু করে দেয় না। কি বলো? হ্যাঁ এটা ঠিক, হ্যাঁ বলো, এক হাতে সব সামলাবে। এই জন্য ও কিছু করে দেয় না। তো চলো, ওর এখন ভালো খারাপ, ও খারাপ তো জুতো মেরে করে দেন, বলে টলে দিয়ে এখন ভালো কথা বলছে, শুনে আমার লাভ নেই, আমি যে রান্নাঘরে। তো দেখো বন্ধু, রাত্রি করে এসে আমি চিলি চিকেনটা তৈরি করে নিয়েছি, আর ভিডিও করা হয়নি। কি ভিডিও করবো বলো, তোমরা সবাই জানো। আর এখানে দেখো এই যে আমার মিক্স ফ্রাইড রাইসটা হয়ে গেছে, ঠিক আছে। আর চলো কী কী রান্না করেছি তোমাদেরকে একবার সেটাও দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, খাসির মাংস, এইখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, তোমরা তো রান্না করার সময় দেখেইছো। আর এখানে আছে রাইস দুটো গামলাতে, ঠিক আছে। তো জামাইবাবু আর বড় বৌদি যেহেতু চিকেন খায় না, তাই চিকেন ছাড়ার মধ্যে, আর এটা হচ্ছে চিলি চিকেন। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে বলো। তো দেখো বন্ধুরা, এখানে সব আমাদের বাড়ির বাচ্চাগুলোকে আমি খেতে দিয়ে দিচ্ছি, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। তো ওদের খেতে দেওয়ার পরে আমি আমার বরমশাইকে খেতে দেবো একটু গুছিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, ফাইনালি আমি আমার বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। এই যে চিংড়ি মাছের মালাইকারি, একটুখানি চিলি চিকেন, একটুখানি আবার মটন চাইছে আমার বরমশাই, আর 5 রকমের ভাজা। বেশি কিছু করিনি, কারণ ও বেশি কিছু খেতে পারে না, তাই যা দিয়েছি সবই অল্প অল্প করে দিয়েছি। তো বন্ধুরা, রাত্রি হয়ে গেছে, আমি তারপর আর কোনো ভিডিও করিনি, কারণ আর শরীরে ভালো লাগছিল না, বুঝতেই পারছো।
একটু দুষ্টুর জন্য একটু মাছের ঝোল করে নিচ্ছি, দুষ্টু খাবে বলে। দুপুরে তো চিকেন খেয়েছে, আর আমাদের যা আছে দিনের বেলা ওই আমরা খেয়ে নেবো। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে বলো। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।